সো গুড মর্নিং সবাইকে, চলে আসলাম একটা ভিডিওতে। তো হঠাৎ করে দেখলাম মানে কাল বিকেলেই রোস্টার আপডেট হয়েছে যে আমার আজ ছুটি আছে। তো ভাবলাম যে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা কাজ করে নেব, যেটা অনেক দিন ধরে করবো প্ল্যান করছিলাম, কোনো না কোনো কারণে সেটা হচ্ছিল না। যে আমার সাইকেলটা একটু প্রবলেম করছিল, এটা আগের ভিডিওতে আমি বললাম। তো যেহেতু আজকে সময় আছে, তার জন্য আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম যে একটু ঠিক করে নিয়ে আসবো। কারণ একটু সমস্যা হচ্ছিল এই সাইকেলটা দিয়ে ডিউটিতে যাওয়াটা। তো তার জন্য কয়েকদিন একটু বাইক দিয়ে আমি বুক করে যাচ্ছি, তাতে আমার আলটিমেটলি একটু লস হচ্ছে, কারণ স্বাভাবিক বাইক বুক করে যাওয়াটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায়। তাই প্ল্যান করলাম যে সাইকেলটা ঠিক করে নেওয়া দরকার। তো সেই উদ্দেশ্যে আমি সাইকেলটা নিয়ে ঠিক করতে যাচ্ছিলাম ওনার দোকানে। তো অনেক দিন ধরে ওনার সাথে কন্ট্যাক্ট ছিল। উনি বলেছিলেন হ্যাঁ তুমি ছুটি থাকলে চলে আসো, কারণ তুমি যা যা প্রবলেম বললে একটু সময় লাগবে। কিন্তু গিয়ে একটা প্রবলেম হয়ে গেল, সেটা হলো উনি একটা ভ্যানের কাজ ধরেছেন, সেটা করতে অনেক সময় লাগবে, সারাদিন চলে যাবে। তো বলছে দাদা সরি, আজকে হবে না, অন্যদিন তুমি ছুটি নিয়ে চলে আসো, আমি তোমার সাইকেল একদম গ্যারেন্টি ঠিক করে দেবো। কারণ এটার কাজ, যেটা কাজ তুমি বললে বা যে প্রবলেম বললে, এগুলো একটু সময় লাগবে, প্লাস আমাকে একটু অবজার্ভ করে দেখতে হবে কোথায় কী প্রবলেম আছে। বললাম ঠিক আছে, ছাড়ো, কিছু করার নেই। তো বাড়ি ফিরে আসলাম, বাড়ি ফিরে এসে এবার প্ল্যান করলাম, যেটা যেহেতু এই কাজটা হয়নি, একটু মনও খারাপ ছিল যে অনেক দিন ধরে ঠিক করবো প্ল্যান করছি, কিন্তু হচ্ছে না। তো যাই হোক, একটা কাজ হয়নি, তো আর একটা কাজ করে নেবো যেহেতু সময় আছে, আজকে ছুটি আছে। সেটা হলো সেটাকে ক্লিন করবো সাইকেলটাকে। অনেক দিন ধরে ক্লিন করা হচ্ছিল না, কারণ কম ইউজ করছিলাম, প্লাস বাইক বাস অটো যা দিয়ে পাচ্ছিলাম তাতে যাচ্ছিলাম। তার জন্য আজকে যেহেতু সময় আছে ক্লিন করে নিই। আর আপনারা সবাই জানেন যে ছেলেদের কাছে বাইক বা এই ধরনের সাইকেল বা যেই হোক সাইকেল বাইক কতটুকু প্রিয় হয়। নিজে স্নান করবে না, নিজে দামি জিনিস ইউজ করবে না, নিজে কোনো কিছু করবে না, কিন্তু সাইকেল বাইক ওরা দামি জিনিস মানে ওটার সাথে অ্যাটাচ করবে বা আপডেট করবে বা এগুলি দিয়ে ক্লিন করবে। তো ছেলেদের কাছে বাইক বা সাইকেল খুব প্রিয় হয় সব থেকে বেশি। তো আমার কাছে যেহেতু বাইক নেই, তো আমার এই সাইকেলটাই আমার সব যেহেতু আছে, তো এটা আমার কাছে অনেক প্রিয় জিনিস, তাই ওটাকে ক্লিন রাখা খুবই দরকার। তো আজকে যেহেতু সময় আছে, ভাবলাম তাহলে ক্লিন করে নিই। তো দেরি করলাম না, ঝটঝট করে নেমে পড়লাম ক্লিন করতে। একদম কোনা কানা যা আছে সব ক্লিন করে একদম আমার সুন্দরীটাকে একদম সুন্দর করে দেব। তো সেই উদ্দেশ্যে নেমে পড়লাম। তো ক্লিন করছিলাম ভালো করে। আমাদের সোসাইটিতে আবার মানে অতিরিক্ত পরিমাণে জল ইউজ করা নিয়ে একটু হালকা রেস্ট্রিক্টেড আছে। তো সেই জন্য বালতি নিয়ে নিলাম, বালতি জল নিয়ে আস্তে আস্তে করে ক্লিন করে নিচ্ছি। আবার বেশি জল ফেললে আবার বলবে যে এখানে অ্যালাউ নেই, এ নেই সেই নেই। এই অ্যাপার্টমেন্টে থাকলে না এই একটা সমস্যা, মানে কিছু কিছু দিক ভালো, কিছু দিক মানে একটু খারাপ দিকও আছে, যেগুলো হচ্ছে এই টুকিটাকি জিনিসগুলো, কার পার্কিং, সাইকেল ধোয়া এই সেই। তো তার জন্য এই টাইমটাই বেছে নিলাম, কারণ এই টাইমটাতে কেউ থাকবে না, চুপচাপ করে ধুয়ে নেব, কেউ দেখবে না। তার জন্য নেমে পড়লাম ক্লিন করার জন্য। তো ক্লিন করছি, দেখুন বন্ধুরা ক্লিন করার পর কেমন দেখায় আমার বাইকটাকে, সরি আমার সাইকেলটাকে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে গেল। ক্লিন করে এবার হাত পা ধুয়ে নেব, আর আমার সুন্দরীটাকে একটুক্ষণ রাখবো বাইরে, এতটুকু টুকিয়ে যায়। তো মোটামুটি কার পার্কটা করে, বারবার কার বলছি সরি, বাইকটাকে বাইক বলছে বাট সরি, সাইকেলটাকে